এ প্রসাদ, জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, হরি কথা, কৃষ্ণ কথা, রসরঙ্গ। এর দ্বারা কি হয়? জীব হত্যা করলে কি হয়? ভালো লাগলো শুনে যে মা বললেন আজকে জন্মদিন উপলক্ষে হরিনাম হচ্ছে। আপনার জন্ম হয়েছিল, জন্মদিন ধরা হয়? ও অনেকেরই আছে, আগে জন্ম হয়েছে কিন্তু জন্মদিন ধরা হয় না। তা আজকেও সকলের জন্মদিন ধরা হয়, তা এরকম সামর্থ্য বা ইচ্ছা উদ্গম নেই, কারো কারো হয়। আমরা সেই সব অনুষ্ঠানে উপস্থিত হই, যেমন আজকে। কিন্তু জন্মদিনও তো অনেক রকমের হয়, এরকম কজনের হয়? সাধু গুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে ভগবানকে বাড়িতে এনে হরি সংকীর্তনের আয়োজন করে জন্মদিন। অনেক জীব হত্যার অর্ডার দেওয়া হয় না জন্মদিনে? এই এত হত্যা করতে হবে, মজা করে লোকে খাবে, আত্মীয় স্বজন, এগুলো হয়। শুনে রাখতে হবে ওটাই কি হয় আর এটাই কি হয়। এ প্রসাদ, জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, হরি কথা, কৃষ্ণ কথা, রসরঙ্গ। এর দ্বারা কি হয়? জীব হত্যা করলে কি হয় না, জীব যখন মারা যায়, তাকে যখন মারা হয়, সে তখন কাঁদে না হাসে? হাসে। কাউকে মারলে সে কাঁদে? ও তাহলে যারা মারে তারা একজনকে কাঁদায়, সে কেঁদে কেঁদে বলে যায় একদিন তুমি আমার মতো হবে, তোমাকেও অন্য লোকে মারবে। তাহলে মুখ্য কথা হলো, যেমন কর্ম যার উদ্দেশ্য করে মারা হয়, সে বিয়ে বাড়িতে হোক, অন্নপ্রাশনে হোক, আর জন্মদিনে হোক, যার উদ্দেশ্যে বিনাশ করা হয় জীবগণকে, এ অপরাধ, এ পাপ সেই ছোট্ট শিশুর উপরে গিয়ে পড়ে। কেন? তাকে উদ্দেশ্য করেই আজকের অনুষ্ঠান। এগুলো যারা কৃষ্ণ কথা শোনে না, হ্যাঁ, গীতা ভাগবতের ধার দিয়ে যায় না, সাধু সঙ্গ করে না, এটা তাদের ভাবধারা। তারা জানে না যে মঙ্গলের চাইতে অনুষ্ঠানের দ্বারা অমঙ্গলকে আহ্বান করে আনা হয়। একটা অনুষ্ঠান হয় মাঙ্গলিক, তাতে যারা যোগ দেন তাদেরও মঙ্গল হয়, আর আকাশে বাতাসে এই মাঙ্গলিক ছড়িয়ে যায়, যা জগতেরও মঙ্গল করে দেয়। এই জন্য একটা হচ্ছে জড় বুদ্ধি, আর একটা চিন্ময় বুদ্ধি। যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। প্রত্যেকটা যুগে আলাদা আলাদা ধর্ম, যুগোপযোগী বা অবস্থা বুঝে ব্যবস্থা। যদ্ধেয় তো বিষ্ণু ত্রেতায় যজত মখে। সত্য যুগের ধর্ম ছিল তপস্যা, ত্রেতায় যজত মখে। সেটা আবার পরিবর্তন হয়ে ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করা, দাপরে পরিচর্যায়। যজ্ঞটা 5টা 4টা গুনে গুনে দেখেছেন? হ্যাঁ, একদম। কিন্তু একজন ভক্ত বলছে যুগ 5টা, কেন? এরপরে ঘোর কলি আছে, ওটাকে বাদ দিয়ে দাও। স্বাভাবিকভাবে আগুল 5টা হয়, কারো যদি 6টা হয় সেটা কথা নয়। কলির পরে ঘোর কলি, আনার কলি,
অনেক কলি আসবে, সেগুলোকে ধরার বিষয় নয়, কলি কলি। তাহলে যুগ চারটা। দাপর যুগের ধর্ম হলো পরিচর্যা, ভক্তের সেবার দ্বারা আর ভগবানের আরাধনার দ্বারা গোবিন্দের করুণা লাভ করা যায়। কালাউ তৎ হরি কীর্তনা, যেটা তপস্যায় পাওয়া যাবে সেটা হরি নামে পাওয়া যাবে। কে অপূর্ব কলিকালের বার্তা, অপূর্ব কলিকালের সংবাদ, যেটা যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানকে প্রীতি পূর্ণ করে আশীর্বাদ লাভ করা যায়, সেটাই হরিনাম তরঙ্গে লাভ করা যায়। যেটা পূজা ও অর্চনার দ্বারা ভগবানের করুণা লাভ করা যায়, কলৌ তদ হরি কীর্তনা, সেই একই ফল সেটা হরি নামের দ্বারা লাভ করা যায়। এই জন্য কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম তিন প্রকারের হয়, এক প্রকার হচ্ছে কীর্তন, আর এক প্রকার হচ্ছে সংকীর্তন, আর একটা হচ্ছে মহা সংকীর্তন। এই তিন প্রকারের কীর্তন। একা একা যে কীর্তন করা হয়, ওষ্ঠ নড়লেই তাকে বলা হয় কীর্তন। আর যেটা সবে মিলে কীর্তন করা হয় তার নাম হয় সংকীর্তন। তিন নম্বরে যেটা মহা সংকীর্তন, সেটা হচ্ছে প্রেম অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন। হ্যাঁ, সেই প্রেম আস্বাদন হয়েছিল 3.5 জনকে নিয়ে মহাপ্রভু করেছিলেন, যেটা নীলাচল ধামে গম্ভীরার মাঝে। তার নাম হচ্ছে মহা সংকীর্তন। তা আমরা রয়েছে সংকীর্তনে, তা মিলিত ভাবে কীর্তন করার কথা মহাপ্রভু বলেছেন। একটা সহজ কথা আছে না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই তেতো। আমি খুব অজ্ঞানী, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, আপনারা কাছে আছেন ধরিয়ে দেবেন। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, নাকি? এবার ঠিক আছে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় ফতুর। তাহলে চতুর, তাই না? যে হরিনাম কৃষ্ণ নাম করে সে কে? সে চতুর। তাহলে তার বিপরীত শব্দ কি? যে করে না সে ফতুর, সে বোকা, সে জড়বুদ্ধি। তা এই যার বাড়িতে আজকে গৃহস্বামী, জানি না তিনি, আমার অনুমান তিনি সাধু সঙ্গ করেছেন, না হলে তার বাড়িতে ভগবানকে নিয়ে অনুষ্ঠান হতে পারে না। এটি সাধু সঙ্গ। এই নিশ্চিত রূপে সাধু সঙ্গের ফল। সেই কৃষ্ণ নাম হরি নাম যেখানে হয় সেটা পৃথিবীর মঙ্গল হয়। যে করে তার না, যার বাড়িতে হয় শুধু তার না, জগতের কল্যাণ হয়। তাহলে কে হরি নাম করে? জীবনকে হরিময় বিশ্ব করি দর্শন, জীবন ভোর যেন হরিচরণ ছাড়া না হয়। কারা করে এটা? বুদ্ধিমান। কোন বুদ্ধি? চিন্ময় বুদ্ধি। চিন্ময় বুদ্ধি কার হয়? যে হরি প্রসঙ্গে থাকে। হরিনাম কৃষ্ণ নাম করুন। শ্রীকৃষ্ণ যেমন বুদ্ধির গুরু, আপনিও তেমনি বুদ্ধিমান হয়ে যাবেন। উচিত অনুচিত বুঝতে পারবেন, আর কি করা উচিত কি করা উচিত নয় এটাও আপনি বুঝতে পারবেন। সর্বদা নিতাই গৌরের সেবা। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। বল গোপী জন বল্লভ গিরিবর ধারী, জন বল্লভ গিরিবর ধারী। গোপী জন বল্লভ গিরিবর ধারী, জন বল্লভ গিরিবর
বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরবনচারি যমুনা তীরবনচারি জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী করুণাবর করুণাবর করুণা সাগর দীন দয়াময় করুণা সাগর দীন দয়া যমুনা তীরবনচারি যমুনা তীরবনচারি জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী মাধব জয় জয় কুঞ্জ বিহারী हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरि वाह कृष्ण कृष्ण हरे 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 राम श्री राधे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे निदाई पूर्वानंदे हरि बोल पले गौरंग महाप्रभु के नवद्वीप मंडल के খুব সুন্দর লাগলো ভক্তর সঙ্গে এত আনন্দ ভক্তর সঙ্গেই ভগবানের কথা হয় তো আজকে যেহেতু জন্মদিন উপলক্ষে তা মহাপ্রভুর একটি বাল্যলীলা চমৎকারিত্ব লীলা যার মধ্য দিয়ে আমরা তরঙ্গায়িত হব ভেসে যাব বা সেই রসে ডুবে যাব সে সংসার ভুলিয়া বিষয় ভুলিয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি যেটা হয় সাধু সঙ্গে গেলে কি হয় বিষয় ভুলে যায় গৌরাঙ্গ মহাপ্রভুকে মনে পড়ে যায় এই জন্য যারা চালাক ব্যক্তি তারা সব সময় অসাধুর সঙ্গ করে মাঝে মধ্যে এরকম ভুল বলে ফেলি চালাক ব্যক্তি হ্যাঁ চালাক ব্যক্তি তো কি করে সর্বদা সাধু সঙ্গ করে কেন মিথ্যাকে স্মরণে এসে গেলে জড়িয়ে যেতে হবে সংসারে তাই চালাক যেমন কেউ মারা গেলে পুরুষ মারা গেলে সঙ্গে কে কে যাবে বলুন এদিকে তাকান যার জন্ম হবে আজকের দিনে তার দিকে তাকিয়ে লাভ কি আমার যে মৃত্যু গড়ায় ঠেকে গেছে এদিকে তাকাবে কে কে আসছে দেখার দরকার নেই
আমরা যে কারণে আসছি সেটাই হোক নাকি? নিতাই বলো রাধে রাধে। গৌরানন্দে। বলো রাধে রাধে। হ্যাঁ, কি যেন বলছিলাম যে কেউ পুরুষ যদি মরে যায় সঙ্গে কে কে যাবে? কে যাবে বললেন? যিনি 7 পাকে যাকে, ওই কে না? তাহলে দলিল যাকে লিখে দিয়েছে এও না। একটা বিড়ি দুজনে ভাগ করে খেত, এরকম বন্ধু? রাধে রাধে। হরিনাম, হরিনাম আর হরি ভক্ত এটাই বোঝাতে চায়, যেটা কেউ বোঝায় না। সংসার বোঝায় মাকে ছেড়ো না, সংসারের লোক বোঝাবে বাবাকে ছেড়ো না, সাধুর সঙ্গ করো না, সংসারে মন দাও, যত রোজগার করবে তত শান্তি খোলা চালে এসে বসে যাবে। আর সাধু বোঝাবে সংসারে বেশিক্ষণ থেকো না, জড়িয়ে যাবে, সংসারের আলোচনা করো না, পুকুরে ডুব দিতে হয় হালকা ভাবে, যদি লাফালাফি করো দাপাদাপি করো কি হতে পারে? তলার পাক পচানি উপর দিকে উঠবে, চোখে মুখে লেগে অন্ধ হয়ে যাবে। হালকা হালকা নাবো, ডুবো আর উঠবো। সংসারে এসেছো, আসতেই হবে, এটা সাধনার জায়গা, কিন্তু এখানে লাফালাফি দাপাদাপি করো না। ঘোলা জল, পাক উপর দিকে উঠে, হালকা করে। এখানে কেননা একটু আগেই আপনারা একটা দামি কথা বলে দিয়েছেন, আমি যখন চলে যাব আমার সঙ্গে কেউ তো যাবে না। যদি কেউ না যায় এটা যদি জানতে পারি, আর আমার কি সংসারে যত্ন করা উচিত হবে? এটার জন্যই হরিনাম শুনতে হয়, এটার জন্যই ভাগবত আর ভক্তের সঙ্গ করতে হয়। এই সত্যটা সংসারের কেউ বলবে না। একজনা মারা গেছে জানেন, শ্মশানে গেছে, সবাই দাহ কার্য চলছে। সেই সময়ে একজন গায়ে হাত দিয়ে বলছে, কি করবি এখানে দাঁড়িয়ে থেকে, আর কি করবি, যা হওয়ার তো হয়েই গেছে, আসার সময় তো খিল দিয়ে আসিসনি। বলো, শ্মশানে শেষ পর্যন্ত থাকলো না, কিসের জন্য? সংসারের জন্য। আর আমরা বৃন্দাবন যাই না, হরিনাম করি না, মহাপ্রসাদ পাই না, ওই সংসারের জন্য। বোকা না আমরা চালাক? আমার কাজ করতে এসে আমি কাদের কাজ করছি? গোবিন্দ ভজন করতে এসে আমি কাদের ভজন করছি? রে মূর্খ, কৃষ্ণ ভজিবার তরে, তারপর একটা মনে নাই, যাক আপনারা মনে করিয়ে দিলেন। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইলাম, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইলাম। এখন কৃষ্ণ ভজি বারে তরে আমি সংসারে আইলাম। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইলাম। ওই মিছে মায়ায় বদ্ধ হইয়া, মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। কি গানটা হলো? কৃষ্ণ ভজিবার তরে
তাহলে ক্লিয়ার হয়ে গেল, সন্তানের মা হতে নয়, সন্তানের বাবা হওয়ার জন্য নয়, বাড়ির মালিক হওয়ার জন্য নয়, হ্যাঁ, গ্রামের কর্তা হওয়ার জন্য নয়, দেশের মন্ত্রী হওয়ার জন্য নয়, এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভোজি বাদ ধরে। এই সামনে কতিপয় সাধুগুরু বৈষ্ণব ব্যতী রেখে বাকি আমার মতো জীব যারা, সব কিছুই হলো, এখনো কৃষ্ণ ভজন হলো না। হ্যাঁ, এটি দুঃখের বিষয়। বলো রাধা মাধব কি জয়। তো মন দিয়ে শুনুন, কথা চলছে। হ্যাঁ, গঙ্গা যেমন স্রোত কোনোদিন বন্ধ হয় না, এই কথা তরঙ্গ কোনোদিন বন্ধ হয় না। শুধু আমাদেরকে ডুব দিতে হবে। অবিরাম কৃষ্ণ কথার তরঙ্গ সাধু সন্তের দ্বারা কোনোদিন বন্ধ হয়নি। শুধু আমাদের যখন সৌভাগ্য হবে, আমরা সেই হরি নামের তরঙ্গে ডুব দিতে পারি। আজকের এই সুবর্ণ সুযোগ, কিছুক্ষণের জন্য ভগবানের কথা গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হতে পারি আমরা। নিতাই গৌর হরি বল। হরি বল। সত্যভানু উপাধ্যায়, পরবর্তীকালে যার নাম হয়েছিল তৈর্থিক বিপ্র, তার আদি নাম হচ্ছে মা বাবার দেওয়া নাম সত্যভানু উপাধ্যায়, তৈর্থিক বিপ্র। শুনে নেন, তৈর্থিক মানে কি? তীর্থ। যে জায়গাটা তীর্থভূমি, সেই তীর্থে যারা ঘুরে বেড়ায়, সেই তীর্থে যারা কাল যাপন করে, সেই তীর্থে যারা দেহের অবসান ঘটিয়ে দেয়, তাদেরকে তৈর্থিক বলা হয়। যাদের জীবনটা কেটে গেল তীর্থে তীর্থে। হ্যাঁ, যদি এই কথা হয়, তাহলে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা তীর্থে যান কি? তীর্থে যান? ঘাড় নাড়ুন। তীর্থে যান সবাই মাঝে মাঝে? নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল ধাম, তাই না? যেদিন নীলাচলে গেলেন তীর্থে যাওয়া হলো, বাকি তো হচ্ছে না। আল্লাহ, তার চেয়েও বড় তীর্থ আছে যা আপনারা প্রতিদিন করতে পারেন, আর অনেকে তা করছেন, হয়তো জানেন না। সেটা কি? সেটা হচ্ছে প্রতিদিন যারা গুরু সঙ্গ করে, সকল তীর্থের সেরা তীর্থ হচ্ছে গুরু পাদ পদ্ম। নিতাই গৌর। হরি বল। যারা গুরু সঙ্গ করে তারা মহা মহা তীর্থে ডুব দিচ্ছেন প্রতিদিন। তীর্থ কোথায় থাকে? ভগবান যেখানে থাকে। ভগবান কোথায় থাকে? পুরী ধামে। কোথায়? ভক্ত হৃদয়ে সদা। তাহলে গোবিন্দ যদি ভক্তের হৃদয়ে থাকে, তাহলে তীর্থ কোথায় থাকে? ভক্তকে ঘিরে, বৈষ্ণবকে ঘিরে। বৈষ্ণব যতক্ষণ জপমালায় জপ করে, মন তন ধন গোবিন্দকে নিবেদন করে তন্ময় হয়ে যায়। আমি তোমার, সবই তোমার। যে আমিটা ছিলাম আলাদা করে, এটাও তোমাকে দিয়ে দিলাম। এহেন কৃষ্ণ ভক্তের কাছে ভগবান সর্বদা বিরাজমান। ভগবান যেখানে থাকবে, সমুদ্র সেখানে থাকবে, সকল তীর্থ সেখানে থাকবে, সকল পুষ্কর সেখানে থাকবে, সকল দেব দেবীও সেই জায়গায়। কি বোঝা গেল? পুরী
গেলে যেতে পারেন, যদি না যেতে পারেন গুরু সঙ্গ করলে শ্রী গুরুদেবের কাছে মহা তীর্থ নিবাস করছে। গুরুকে ত্যাগ করে যদি কোনোদিন কেউ তীর্থে গেছে তো স্বয়ং তীর্থরাজ তার প্রতি বিরূপ মনোভাব গতি করে। তীর্থ ছেড়ে দিয়ে তীর্থে এলি রে, যে তীর্থ তোকে জানিয়ে দিল, যে তীর্থে তোকে পবিত্র করে তুললো, সেই তীর্থ ত্যাগ করে কোন গঙ্গায় ডুব দিতে এসেছে? আছে না, একবার অর্জুনজি কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ যদুপতি, আমি গঙ্গা স্নানে যাব, আমাকে নিয়ে চল রথে করে। ভগবান হেসে বললেন চলো। গঙ্গার কাছাকাছি গেল, গিয়ে দেখে 4 জনাই মিলে একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি। তা অর্জুন তখন খুব বিহ্বল হয়ে বলছেন, এ সখা, এ কি ব্যাপারটা কি বলুন? বলে কেউ বোধহয় মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে। বলে কি করবে? আমি একটু দেখতে চাই। দেখো, আমি দাঁড় করিয়েছি রথ, তুমি দেখো। তো দেখে যে সেই মৃত দেহটাকে গঙ্গার ঘাটে শুইয়ে দিয়ে, একটু আচমন করিয়ে দিয়ে, তার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে মুখাগ্নি করে দিল। এরকম অনেক জায়গায় প্রচলিত আছে। সমগ্র দেহটা দাহ করে না, একটু মুখাগ্নি করে গঙ্গার তীরে রেখে দেয়। এইবার গঙ্গা তাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তার নাম হয় সলিল সমাধি, জল সমাধি। যাই হোক, এইটা করে গৃহীরা চলে গেল। এমন সময় একটা কুকুর সেখানে এলো। কুকুরটার খুব আনন্দ যে মানুষটার দেহটা তো ফেলে দিয়ে চলে গেছে, এবার পুরোটাই আমি খাবো। ও আনন্দে পরিক্রমা করে নিল, কিন্তু তার মাথায় একটা জিনিস এলো, কোন জায়গা থেকে শুরু করব? পায়ে, হাতে, মুখে, বুকে, মাথায়, কোথা দিয়ে শুরু করব? বলো। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে কোনটা সবচাইতে ভালো জায়গা যা শুরু করা যায়? কোনটা? আমাদের শরীরের মধ্যে কোনটা সবচাইতে ভালো জায়গা, যেটা কুকুর খুব ধান্দায় পড়ে গেছে যে কোন জায়গা দিয়ে? আমরা বলতে পারি তো কোনটা? মাথা বলছেন, মাথা। হ্যাঁ, কিন্তু সাধুরা বলছেন কি? আপনারা কিছু বলবেন না? বদন। বদন, এই বদনটা হচ্ছে সবচাইতে আসল জিনিস। কেন? এইখানেই প্রসাদ পাওয়া যায়, এইখানেই সত্য বলা যায়, এইখানেই মিথ্যা বলা যায়, এইখানেই মন্ত্র উচ্চারণ করা যায়, এইখান দিয়েই গোবিন্দকে ডাকা যায়, এইখান দিয়েই পবিত্র হওয়া। হ্যাঁ, বলো রাধা মাধব কি? কে বললো? কান বললো না, চোখ বললো, পা বললো, কে? বদন। এই জন্য বদন। আবার এই বদন দিয়েই পাপ করা যায়। তুই নিয়ে তো বৈষ্ণবদের, বাবাজিদের কথা ছেড়ে দে। খাই, আজ মরলে কাল এটা খাবো না, ওটা খাবো না, তুই নিয়ে। তাহলে কি হলো? তার মধ্যে জিহ্বা অতি, এটা তো আপনারা একটু পরেই বলবেন প্রসাদ পেতে বসে। হ্যাঁ, তাই এটা শুধু তো বলার জন্য নয়, এটা মানার জন্য। এই লোভের জন্যই তো আজ আমাদের এত দুঃখ, এই লোভের জন্যই তো আজ কৃষ্ণ ভুলে আছে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তারে যেটা কঠিন সংসারে। তাহলে কুকুর যে চিন্তা করছে কোন জায়গাটা দিয়ে শুরু করবে, এটা মিথ্যা না। তারও একটা ধারণা আছে, মানুষের কোনো একটা জায়গা খুব মূল্যবান জায়গা। খাওয়া যাক। মুখটা শুকে দেখলো, মুখ আমাদের বদনটা, ওই কুকুরটা শুকে দেখলো। অর্জুন আর কৃষ্ণ দেখছে কি করছে কুকুর, তা শুকে দেখলো। তারপরে কুকুরের যে একটা ধর্ম আছে, তুলসী গাছ দেখলেও ছাড়েনি।
হ্যাঁ, ও কুকুর শুকবে আগে, শুকার পরে বাস পা তুলে জয় তাই মানুষটার মুখে প্রসাব করে দিল। অর্জুন তো মুখে চাপ, কৃষ্ণ কুকুরটা কি বোকা দেখুন, যেটাই খাবে তাই প্রসাব। হতভাগা মূর্খ কথাকার। হ্যাঁ, তা তারপরে কি করে? হাত শুকলো একই অবস্থা, পা শুকলো চলে যাচ্ছে, প্রসাব করে দে, দূর একে খাবো না, কুকুরের এই ভাব। অর্জুন তখন কৃষ্ণকে বলছে কুকুরটা কি মূর্খ? কুকুর সঙ্গে সঙ্গে বলছে আমি যদি মূর্খ হই তুমি মহামূর্খ। অর্জুন বলে কেটা রে, চার পায়া কোথাকার, আমাকে বলে মহামূর্খ। কেন রে? বলে কেন সে তো পরে বলবো, আপনি আগে বলুন আমাকে মূর্খ কেন বললেন? বলে মূর্খ তো যে কেউ বলবে, তুই এই মানুষটা মরে গেছে পড়ে আছে, তুই আগে দেখলি, তুই আগে খাবি, এ তো তোর খাদ্য, তুই খাদ্যে প্রসাব করলি কেন? খাদ্যে প্রসাব করলি কেন? এ কোন পণ্ডিতের মানে মতলব? কুকুর তখন বলে এই কথা, আরে বাবা আমি জানতাম আমরা পশু, এরা কারা? মানুষ নাকি সর্বশ্রেষ্ঠ দেহধারী মনুষ্য, দেব দুর্লভ। তা তুই শুকলি, শুকার পরে প্রসাব করলি কেন? আমি শুকে দেখছিলাম সৌগন্ধি আছে না দুর্গন্ধি আছে। ভগবানের প্রসাদ খেয়েছে না হরিনাম করেছে না সত্য কথা বলেছে, এইটা আমি শুকে দেখছিলাম। তো যার বদনে কৃষ্ণ কথা নাই, যার বদনে সত্য কথা উচ্চারণ হয় না, যে বদনে প্রসাদ পায় না, হ্যাঁ জি, সে খেয়ে আমি এমনিতেই পশু, আবার এই পশু খেয়ে আমি কি বদ হজমে পড়বো? রাধে রাধে। অতএব প্রসাব করাই ঠিক জায়গা আছে। অর্জুন তখন দেখলো কথাটা খারাপ। কৃষ্ণ তখন অন্য দিকে তাকাচ্ছে, তিনি নদীর দিকে তাকিয়ে, তিনি যেন এসবের কিছু বুঝেও না, সে তো শুধু গাড়ির ড্রাইভার। কি তা অর্জুন তখন বলছে কৃষ্ণ ওর কথাটা ভালো লেগেছে, কিন্তু আমাকে মহামূর্খ বললো, এইটা আমি সহ্য করতে পারি। কৃষ্ণ বলে তা ওসবের কি আছে, তুমি জেনে নিলে যে সে কেন প্রসাব করছে, তাই এটাও জেনে নাও না, তোমাকে মহামূর্খ। এই তো স্কুল আছে, পড়বে না, খালি বলবে এটা কি ওটা কি, জেনে নাও। তখন অর্জুন বলছেন এ কুকুর, বলে হাজি তুই আমাকে মহামূর্খ কেন বললি, আমার মধ্যে কি এমন দেখলি? বলে আমার চেয়েও ডাহা মূর্খামির কাজ দেখলাম। কেন? বলে আপনি কোথায় যাচ্ছেন? বলে কেন আমি গঙ্গা স্নানে যাচ্ছি। কাকে নিয়ে যাচ্ছে? বলে কেন আমার সখা কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। তিনি কি করছেন? বলে তিনি রথ চালাচ্ছেন, আমাকে গঙ্গা স্নানে নিয়ে যাচ্ছেন। বলে আপনি এই জন্য মহামূর্খ, আপনি কি জানেন গঙ্গার উৎপত্তি কোথা? মানে গঙ্গার জন্ম কোথা জানে? বল না জানি না। বলে শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। যে ভগবান শ্রীকৃষ্ণ ভবনদী পার হওয়ার কাণ্ডারি, তার চরণ পদ্ম থেকে গঙ্গার উৎপত্তি, উৎসস্থল। সেই চরণ মকরন্দ তুমি প্রাপ্ত হইয়া তাকে একটা সামান্য সারথি মনে করিয়া গঙ্গা স্নান করতে যাচ্ছ, এখনো তুমি গঙ্গার গড়া চিনতে পারো। বাস হ্যাঁ, বলার পরেই আর ঘুরে খুঁজে পায়নি কুকুরকে। মানে অর্জুন এবার মনে করছে সত্যি আমার ভুল, কৃষ্ণকে পরিক্রমা করলে গঙ্গায় ডুব দেওয়া হয়ে যাবে মহাতীর্থে, আমি তাকে নিয়ে কোথায় যাচ্ছি? এরে কুকুর, সে তো কুকুর নয়, সে তো স্বয়ং ধর্মরাজ। কুকুরের রূপ ধারণ করে অর্জুনের আর আমাদের মতো মূর্খদের জানাতে এই তত্ত্বটি লিখা। হ্যাঁ কি না? বলো রাধা মাধব কি?
হ্যাঁ, পুটলি বেঁধে সকলে কুম্ভে স্নান করতে যাচ্ছে। গুরুজি বলে, কি রে নবীন, তা তুই কোথায় যাবি রে? বলে, গুরুজি কথা বলার সময় নেই, কুম্ভের গাড়ি ছেড়ে দিবে। কি হলো? বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। কীর্তন হয় না প্রতি পূর্ণিমায় পূর্ণিমায় হয়, হ্যাঁ? বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। বলে তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। বিদায় গৌর হরি বল। গঙ্গা ফিরিয়া না যায়। ওই না তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। বৈষ্ণব দেখিয়া যেবা গজা গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। কীর্তন শুনতে হবে, যদি না শুনবে তো পিছিয়ে পড়তে হবে। বারবার তাকে এই জন্ম মৃত্যুর ফাঁদে পড়তে হবে। এই জন্মে যদি ঠিক ঠিক ভাবে শুনতে পারো, বুঝতে পারো, এই জন্মটাই শেষ জন্ম, পুনর্জন্ম নৈতি মামেতি সৎ। বৈষ্ণব দেখিয়া যেবা গজা গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। ভুলে গেলে ভুল হয়ে যাবে। এই বৈষ্ণব সঙ্গ যারা প্রাপ্তি হয়েছেন, মিটে গেছে কাজ। গুরু যারা পেয়েছেন, সদ্গুরু, তাদের কাজ হয়ে গেছে। আর কোনো তীর্থে যাওয়া লাগে না, আর বাকি কিছু লাগে না। তৈর্থিক দিক। এতক্ষণ আমরা তীর্থের কথা বললাম। আমরা মহা মহা তীর্থে প্রতিদিন ডুব দিতে পারি যদি এমন সদ্গুরু, এমন বৈষ্ণব আমরা প্রাপ্ত হই। তাদের সঙ্গ করা মাত্রই মহা মহা তীর্থে অবগাহন করা যায়। সেই তৈর্থিক বিপ্র তিনি জানতে পেরেছেন কলিকালে ভগবান জন্ম নেবেন, আবির্ভূত হবেন কলির জীবকে উদ্ধার করার জন্য। তিনি শুনেছেন, তিনি এসে গেছেন। কলিযুগের ভগবান কে? মহাপ্রভু শচীসুত গৌর হরি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা না বপি ভুবি পুরা দেহং গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকটনাং তদ্দৈতমপ্তং রাধা ভাবো দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপং। গৌরাঙ্গ মহাপ্রভু, তার স্বরূপ হলো তিনি রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ মিলিত হইয়া এক রসের তনু হইয়া, রসের আধার হইয়া, রসে টলমল করিয়া গৌরাঙ্গ তনু হইয়া জগতে। কিন্তু তৈর্থিক বিপ্র ঠিক করলেন, বাড়িতে বসে থাকা যাবে না। মহাপ্রভু এসে গেছেন, ভগবান এসে গেছেন ধুলার ধরণীতে, আর আমি জন্ম নিয়েছি সেই ধরণীতে, একই ধরণীতে। তো ভগবানকে দর্শন করব না? যাকে সাধনায় পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, তাকে চাক্ষুষ দেখতে পেতে পারি, এত বড় ভাগ্য হয়ে গেল। আর আমি যাব না, ঘরে বসে থাকবো? বেরিয়ে পড়লেন। বলো রাধে রাধে। রাধে রাধে। কত সালে জন্ম হয়েছে? মহাপ্রভু 1407 এসেছিলেন। আপনি কি তার আগে এসেছেন? 540 বছর হয়ে গেল মহাপ্রভু এলেন। তা আমাদের জন্ম তো অনেকবার হয়েছে। যখন মহাপ্রভু এসেছিলেন তখন কি আমাদের জন্ম হয়েছিল? হয়নি। তা আমরা তখন কি ছিলাম? ছিল, জন্ম হয়েছিল, তবে হয়তো মানুষ জন্ম
নাও হতে পারে, বৃক্ষ লতা কীট পতঙ্গ, কারণ ৮০ লক্ষ জনির পরে এক ভক্ত বলে তাহলে আমার হয়তো মহাপ্রভুর সময় জন্ম হয়েই ছিল। হয়তো হয়েছিল, কিন্তু ওই যে বোতল কোম্পানির লোক আছে, তুমি হয়তো ওই কোম্পানিতে যোগ দিয়েছিলে, তাই রাই কোম্পানিকে চিনতে পারোনি। যদি চিনতে, আজ এখনো তোমার গলায় তুলসীর মালা ওঠে না, এখনো তোমার বদনে প্রসাদ ওঠে না, মানে ৫০০ বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো তুমি হরি নামের ধারে যাও না, তার মানে তোমার যে জন্ম তখন ভালো জায়গায় হয়নি, এটা বোঝা যায়। কে এখন বলে শ্যামসুন্দর প্রভু আমার বাড়িতে আপনাকে যেতে হবে। আমি বেটা অনেক দেরি হয়ে গেল, মাদলামি ছাড়তে হবে, দীক্ষা গ্রহণ করে গুরুপদ আশ্রয় করে হরি নামে মাতাল হতে হবে, অনেক দেরি হয়ে গেল বেটা। আমি যাব, শোনাবো, বুঝতে হবে, বোঝার পরে ছাড়তে হবে, ছাড়ার পরে ধরতে হবে, এটা ছাড়তে হবে বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া। ছাড়তে অনেক কষ্ট, তারপরে তো ধরবি, সে তো পরে। কাউকে যদি বলা হয় সামনে দামোদর মাস, ১ মাস কেউ আমিষ খাবেন না, মাথায় বজ্র পড়ে যাবে, বলে তো মরে যাব। তাহলে ছাড়তে কত কষ্ট দেখুন, তারপরে তো ধরবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে কবে হাম হেরব সেই। হ্যাঁ তাই গৌর। ৮৫ বছরের বৃদ্ধ জানেন কে? শ্যাম সুন্দর প্রভু নাকি? তা কীর্তন গাইতে যাচ্ছেন, শ্যাম সুন্দর তো যাচ্ছে, আপনি যাবেন না? না, ডাক্তার বলে দিয়েছে টাইমে খাবেন, টাইমে ঘুমাবেন, না হলে মরে যাবে। আপনি যদি টাইম বাই টাইম খান, তাহলে জম কি কাঁদাল দিয়ে চলে যাবে? তবু জম আপনাকে নিয়ে যাবে। তা আমি বলি কি, সেই যখন যেতে হবে, তা না হয় একদিন বেটাইমে খান না, তবু তো প্রসাদ খাবেন। বাড়িতে তো বড় গেড়ি আর ছোট গেড়ি, ওতে তো তুলসী দেওয়াও যাবে না। তা চলুন না একটু সঙ্গে। নাহলে দেখুন শ্যামসুন্দর প্রভু তুমি আমার ছেলের বয়সী, বলো বলো, বেশ বলো। আমি বললে আপনার রেগে যাবার কথা, এ কথা তো গীতায় ভগবান বলছেন আর ভাগবতে ভগবান। এই জন্য আপনাদের দুর্গতি টেনে ছাড়ানো যাবে না। সৎসঙ্গ করলে তবে তো এই সত্যটা জানতে পারবে, কিসের জন্য সংসারে এসেছো। ওই ফুকন্তির জন্য নয়, ডাল চচ্চড়ি খাওয়ার জন্য নয়, প্রসাদ পাওয়ার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য, ভজিবার তরে। এইটা ভুলে গেছো, মরেছো। এবারে মানব জন্ম পেয়েছো, পরের বারে কৃমি কীটের জন্ম। যা কৃষ্ণ বলা তো দূরের কথা, এমন ভাবে জীবন যাপন করে সুখীও হতে পারবে না। এই জন্য তৈর্থিক বিপ্র বললেন, যে সংসারে কৃষ্ণ ভজন নাই, যেখানে কৃষ্ণ পাওয়া যায় না, সেটা সংসার নয়, সেটা নরক গুলজার। যেখানে কৃষ্ণ ভজন হয়, সেটা নরক নয়, সেটা সংসার নয়, সেটা মধুময় শ্রীবৃন্দাবন। অবতার সারে গোরাই অবতার, কেন না ভজিলি তারে। অবতার সার গোরাই অবতার, কেন না ভজিলি তারে। কদিনি দেবা
মূঢ় মনামা করিনি রেবা গেল না পিয়া করিনি রেবা গেল না পিয়া আপন করম ফেরে মন আমার আপন করম ফেরে অবতার সারে সারি অবতার কেন না ভজিলি তার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে করিনি রে মা করিনি রে মা। নীর মানে জল, জলে বাস করে যে জল খেতে পায় না তার মতো বোকা দুনিয়ায় পাওয়া যায় না। যে পশ্চিমবঙ্গে ভগবান এলেন, যে গৌরমণ্ডলে আমি জন্ম পেলাম, এত সাধু গুরু কাঁদালে কাঁদালে নাম বিতরণ করছে, তারপরেও যদি হরিবল না বলতে পারি করিনি রে বা ওই রকমই করিনি রে বা গেল না পীরা আপন করম ফেরে মন আমার আপন করম ফেরে ওই অবতার সারে গোটায় অবতার কেন না ভজিলি তারে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পারি আসে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়ারি আসে হাই প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার কলিযুগের মানুষ ওরে দেখ 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 রে একবার প্রেম কল্প তরু সেই গৌরাঙ্গ আমার তুই তাহারে ভাবিলি বিষে মন আমার তাহারে ভাবিলি বিষে অবতার রোষার গোড়ায় অবতার বিদায় গৌর হরি বল। অবতার সারে বলো রাধা রমনকে। এই জন্য ঠিক করেছি ঘরে থাকার দরকার নেই। মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছেন আমি বরং তার দর্শন প্রতিটি নারী হোক আর পুরুষ হোক উদ্দেশ্য লক্ষ্য সার্থক নামা কখন হবে? মানব জীবনে যখন গৌর গোবিন্দ দর্শন হবে। যদি না হয় তাহলে অনেক বাকি আছে রাস্তা। তাড়াতাড়ি ভজন করো, সাধন করো, পদ হাঁটো। এই জন্য তৈর্থিক বিপ্র বললেন
আমি গৌরাঙ্গ দর্শন করব, তাই হরিনাম গাইতে গাইতে নবদ্বীপে পৌঁছে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কোথায় এসেছে? গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, আপনারা বললে ভালো লাগবে। কোথায়? মুর্শিদাবাদে। আপনারা বলেননি দেখে আমি বলে দিয়েছি। বলে দিয়েছেন কোথায়? নবদ্বীপের নদীর ওপারে না এপারে? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক, মহাপ্রভু নদীর ওপারে না এপারে এ বিতর্কে যাওয়ার দরকার নেই। এ ঠিকই সে ঠিক ও জানা দরকার নেই। যে যেখানেই বসে ভজন করবে গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানেই উপস্থিত, সেটাই নবদ্বীপ হয়ে যাবে। হ্যাঁ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা যাক, এখন নবদ্বীপ পায়ে হেঁটে যাওয়া হতো আগে। মহাপ্রভু বৃন্দাবন গেছেন পায়ে হেঁটে। সেদিন গাড়ি ছিল না, এত যানবাহন ছিল না। আজও অনেকে পায়ে হেঁটে যায়। এই আমাদের মেদিনীপুর থেকে অনেকে এখনো পায়ে হেঁটে যায়। পুরী ধাম যায়, বৃন্দাবনও পায়ে হেঁটে যাচ্ছে, গয়া কাশী পায়ে হেঁটে যাচ্ছে। এ একটা সাধনা। হ্যাঁ, ওখানে পৌঁছে গেলেই তার সাধনা সমাপ্তি। এ খুব ভালো জিনিস। তাই যাই হোক, এসব অসাধ্য কিছুই নাই। তাই তখন তৈর্থিক বিপ্র এই পায়ে হেঁটে গেলে কি হয় বলুন তো? অনেক রাস্তা পড়ে, কিন্তু কোন দিকে যাব এটা তখন একটা দরকার হয়ে পড়ে একজন লোকে। হ্যাঁ, যারে দেখে তারে বলে বলো দয়া করি। বল বাজাচ্ছ, বলো হরি নাম করো না, কালী পূজায় ঢম্প বাজাও। হরিনাম করো। হরিনাম। নবদ্বীপ কোন দিকে? এই যে বসে আছো, তোমার কোন দিকে? উত্তর দিকে। এমন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কোনোদিন নবদ্বীপে যায়, আর বাপ ঠাকুর দাদার আম বলেও সে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য প্রাপ্ত ভক্তের সঙ্গও কোনোদিন করেন। আর এ বাবাজি ধরে তো ধরে, তাকেই ধরেছে বাইরে। নবদ্বীপ কোন দিকে? সে বিরক্তি হয় বলে ও দিকে চল যান। ও আরে সে বিরক্তি হয়ে যাবে। আমি বাবু নবদ্বীপ, আমি কোন দিকে যাব? হ্যাঁ, নিজের শ্বশুর বাড়ি নিজে মাঝে মাঝে ভুলে যাই। এ খালি বলে নবদ্বীপ কোন। আরে আমি ও দিকে চলে যাও না, ও দিকে। এবার আমরা এখানে একটা ব্যাপার আছে, আমরা গুরু করেছি তো, তাই গুরুকে যদি বলি যে গুরুদেব তাহলে আমি কৃষ্ণ পাবো কি করে? হ্যাঁ কর না, ওই কর। হ্যাঁ, তবে খাওয়া দাওয়া ছাড়বি না। খাওয়া দাওয়া ছাড়লে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে আর ভজন হবে না। হ্যাঁ, ভালো মন্দ খাবি। হ্যাঁ, মানে ওই যা কিছু আমিষ খাবি, আমিও খাই, আমার শিষ্য তোরাও খাবি, কোনো ক্ষতি নেই। ঠিক আছে? তাহলে আমরা এমন একজন গুরু পেয়েছি, নবদ্বীপ পৌঁছাতে পারবো। সেও তো বলে খা না, সব খা, মাঝে মাঝে মনে থাকলে হরি বল বলবি, না মনে থাকলে তাই। যারে দেখে তারে বলে বলো দয়া করি, কোন পথে গেলে আমি পাবো গৌর, কোন পথে গেলে আমি পাবো গৌর করি। যারে দেখে তারে বলে বলো দয়া করি। যারে দেখে তারে বলে বলো দয়া করি। এই জায়গায় একটা ভালো কথা মনে পড়ে গেল, বলি।
বলি দেখে এই গুরু বোঝাতে গিয়ে এই যে কে রাস্তা দেখাবে, কে দেখায়? গুরু, সাধু সন্তরা দেখায়। আমরা যদি অসাধুকে ধরি, সে কি বলবে? ওদিকে চলে যাও, তো সকলে তো ওই দিকেই যায়, চল যাও। আর যদি সাধু হয়, যদি সদ্গুরু হয়, একবারে নকশা করে দেখিয়ে দেবে, এইভাবে হরিনাম কর, এইভাবে তুলসীকে প্রণাম কর, এইভাবে নিষ্ঠা রাখ, এইভাবে বিশ্বাস রাখ, সাধুগুরু বৈষ্ণবে ঐক্যতা রাখ, হ্যাঁ, সাধুগুরুর উপরে বিশ্বাস রাখ, একদিন না একদিন তুই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আদি গতি নাই, হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা, একবার হরি বল, হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল, হরি বল, বলে যেই নাম সেই তো কৃষ্ণ, কেবল হরি 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 বলো, হরি বল। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গ পেয়ে, এত সুন্দর হরিনাম করছেন, আমি আনন্দ পেলাম আপনাদের পেয়ে। কারণ এই জায়গায় তো ছোটবেলায় এসেছি এদিক মানে, কিন্তু তখন আপনাদের চরণ পাইনি। হ্যাঁ, এই জায়গায় পৌঁছাতে আমার এতগুলো বছর লাগলো, তো যাই হোক, তবু লাগলেও জীবদ্দশায় পেয়েছি আপনাদের চরণ, ভালো লাগলো। তৈর্থিক বিপ্র সত্যভানু উপাধ্যায় একেবারে পৌঁছে গেলে, নবদ্বীপে পৌঁছে গেলে, ভালো লাগলো। আসলে যেখানে সুরধ্বনি গঙ্গা থাকে, তার আশপাশটাই এমনিতেই পবিত্র থাকে, কেন? গঙ্গার পরশ, গঙ্গার বাতাস মানুষকে পবিত্র করে দেয়। এই জন্য সাধু সন্তরা সবসময় গঙ্গার তীরে বাস করে। কেন? এই গঙ্গার বাতাস যত গায়ে লাগবে, আপনার মন পবিত্র হবে, চিত্র পবিত্র হবে, পবিত্র হৃদয়ে শ্রীকৃষ্ণ ভজন। বলো রাধা রানী কি? আবার সাধুরা বলছেন, বাড়ি বানালে কোথায় বানাবেন? আপনি বাস করবেন, একটু জপ করবেন, ধ্যান করবেন, কোথায় বাড়ি বানাবেন? দেখবেন অনেকের ভোর 4টায় ঘুম ভেঙে যায়। কি করে? এটা কি হচ্ছে? এই আরতির নাম কি? যেটা ভোরবেলা হয় তার নাম কি? মঙ্গল আরতি। তার মানে কি? মঙ্গল হবে যে আরতি দর্শন করতে হয় সকালবেলা, ভোরবেলা, তবে জীবন মঙ্গলময়। দুপুরের চেয়ে, সন্ধ্যার চেয়ে সব চাইতে আরতির মূল্য হচ্ছে যার নাম মঙ্গল আরতি। নিদ্রা ত্যাগ করে, পিশাচির কোল ত্যাগ করে, মায়া ত্যাগ করে যারা উঠতে পারে, তারাই তো জয় জয় লাভ করে। এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভজন, সাধন, আরাধন সব ভোরবেলা, সূর্য উঠার আগে যে যত করতে পারবেন ততটাই এগিয়ে গেলে। সূর্য উঠার পরে যেগুলো করবেন সেগুলো অলস ব্যক্তি করে। আর মায়া পিশাচি যাদের ধরে ফেলে, জগৎ কোলাহলে মেতে ওঠে, তখন সূর্য উঠার আগে উঠবে, তাহলে আপনার ভজন সারা হয়ে যাবে। এখানে তাই হলো। কি হলো? এই মঙ্গল আরতি ভোর 4টায় কোনো বাড়িতে যদি হয়,
তার পাশের বাড়ির লোকের হরিনাম শুনে ঘুম ভাঙবে না? তাহলে সে ব্যক্তি ভাগ্যবান। সাধুর পাশে বাড়ি বানিয়েছিল বলে ঘন্টার ধ্বনি শুনে, হরিনামের ধ্বনি শুনে ঘুম ভাঙলো, যদিও সে হরিনাম করে না, কিন্তু ভাগ্য তো হলো, ঘুম ভাঙলো। আর আমাদেরও একটা দুর্ভাগ্য আছে, আমরা এমন জায়গায় বাড়ি বানিয়েছি মাতালের স্বামী স্ত্রীর ঝগড়া শুনে ঘুম ভাঙবে। তা কাকে মনে হলো? ঈশ্বরকে নয়, কারণ ঘন্টাও বাজেনি, হরিনামও হয়নি। তাহলে সকালবেলা উঠেই আমি মাতালের কলহ শুনলাম, বিষয়ের কলহ শুনলাম। এই জন্য জায়গা দেখে বাড়ি বানাবে, লোক দেখে সঙ্গ করবে। যে সঙ্গে কৃষ্ণ স্মৃতি বৃদ্ধি পাবে, বৈরাগ্য জাগবে, তার সঙ্গ করো, তাকে প্রণাম করো, তাকে দান করো, কারণ সে তোমাকে দান করছে। তাকে দিলে তোমার ভাগ্য খুলবে, কপাল খুলবে। বিষয়ীর সঙ্গ করলে কৃপণ হবে, দান করবে না, বাড়িতে অনুষ্ঠান করবে না, প্রসাদ দান করবে না, সব সঞ্চয় রাখবে, বাড়ি বানাবে, কিন্তু নিজের বাড়ির ধ্বংস করবে। হরি ভজন। বলো রাধে শ্যাম কি। ওদিকের হলো কি? তৈর্থিক বিপ্র নবদ্বীপে পৌঁছে গিয়ে দেখতে গেলেন বাতাবরণ প্রায় জায়গায় হরিনাম হচ্ছে, হরিবল বলছে। দেখা হলেই জয় নিতাই, জয় গুরু, জয় রাধে। হ্যাঁ, আর আমাদের এদিকে কি রকম হয়? বৌদি, সকলের যেন একটা ভালো লাগে, মা না বলে, মাসি না বলে, পিসি না, যদি সকলে বৌদি হতো, অনেক নরাধম পুরুষের ভালো লাগতো। এ বউ দিয়ে কোনো কাজ নাই, মাসি পিসিতে শাশুড়িতে কোনো কাজ নাই। সর্বত্রে সংকেত দাও কি? জয় নিতাই। হ্যাঁ, যদি মুক্তি পাবে, যদি শক্তি পাবে, যদি ভক্তি পাবে, যে কোনো সময় চালিয়ে যাও, তোমার কাজ চালু হতে থাকবে। ও কে কি করলো দেখার দরকার নেই, আমাকে কেউ কিছু দেবে না। সবাই নরকের দিকে ঠেলতে পারে, টেনে তুলতে কেউ পারে না, সে সাধু ছাড়া আর কেউ না। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। কেবল সব জায়গায় মহা সুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো সুরধ্বনি গঙ্গা কি। একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নবদ্বীপে তিনি জন্ম নিয়েছেন এটা শুনেছি, কিন্তু কার বাড়িতে জন্ম নিয়েছে এইটা ঠিকানা নেওয়া হয়নি, কেউ ভালো করে বলতে পারে। তবে
ভাগ্যবশে আর দৈব বসে তিনি একবারে মানে সচি মায়ের আঙ্গিনাতেই মানে স্বয়ং ভগবানের বাড়িতেই উপস্থিত হয়ে গেছে। কিন্তু সে জানে না যে এই বাড়িতেই অন্তত মনে করলেন যে অন্তত একটু প্রসাদ পাই আর আজকে রাতটা কাটাই, কালকে নবদ্বীপে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো। আর ভক্তমন্ডলী মায়েরা সচিমা গলায় কাপড় দিয়ে, গলায় কাপড় কি দেওয়ার লাগে? যাদের কাপড় নাই বোধহয় তারা গলায় কাপড়, এখন আর দিতে হবে না। আমার মায়েরা এখন দিচ্ছে, আমি বলার পরে। হ্যাঁ, দেখবেন আপনারা, দেখবেন এটা আমি বললাম বলে তা না, মায়েরা যদি গলায় আঁচলটা দেয় তাকে প্রণাম করতে ইচ্ছে করে না? তা মনে হয় তার ভেতরে একটু ছিটে ফোঁটা আছে বলেই তো এই যে ব্যাপারটা। আর কোন সাধুর গলায় দেখবেন একটা ওড়না যদি থাকে তাহলে ধরেই নেওয়া যায় উনি বোধহয় আমার নিতাই গৌরের প্রিয় ভক্তজন। তাই এটা দেখলেই যে নিতাই গৌর না হলে নয় তা কিন্তু নয়, এটা তো বাহ্যিক আবরণ। এই যে এতগুলো চোখ এদিকে হয়ে আছে, আমি কিন্তু সবার চোখ দেখছি, এর দ্বারাও বুঝছি একটা জিনিস কার মধ্যে কি আছে। চোখ দেখলেই অনেকটা আপনারা ধরে নেন না, বৌমাটা ভালো হবে না, বলে ও আমি চোখ দেখে বুঝে নিয়েছি। তা যাই হোক, এটা খারাপ কথা না। তাহলে কি পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে গেলে কি হবে? এ দোষ তো আমাদেরও আছে। এতক্ষণ অনেক কীর্তন হলো, ওই কীর্তন হলো, সামনে আছে তবু দেখতে পাই না, কাছে আছে তবু চিনতে। তার জন্য কি চাই? সঞ্জয়কে ব্যাসদেব তার গুরুদেব কি দিয়েছিলেন? দিব্য চক্ষু, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমরা কি গুরু গ্রহণ করিনি? আমাদের কি দিব্য জ্ঞান হয়নি? হয়েছে কিনা আপনারা উপলব্ধি করবেন। যদি না চিনতে পারেন, যদি না দেখতে পান আপন কে পর কে, নিত্য কি অনিত্য কি, জীবন কি, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারো তাপত্রয়, তাহলে আপনি এখনো চক্ষু পাননি। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে, গুরু সেই, প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ। এটার জন্যই তো হরিনা, এটার জন্যই তো দীক্ষা, এটার জন্যই তো শিক্ষা, এটার জন্যই তো ভজন, এরই জন্য সাধন। হ্যাঁ, পেটের জ্বালায় নয়, নাম প্রতিষ্ঠা পূজা পাওয়ার জন্য হরিনাম নয়। হরিনাম হচ্ছে হরি কৃপা লাভ করার জন্য। সেটা পেতে গেলে গুরু কৃপা অনিবার্য, না হলে আটকে যাবে। না হলে বলা হয়েছে কেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ও জনটি কে, কাকে বলা হচ্ছে, কার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে? সদ্গুরু, সদ বৈষ্ণব, শুদ্ধ, শুদ্ধা শুদ্ধ, স্নিগ্ধ, প্রেমিক, রসিক, ভাবুক বৈষ্ণব পারে কৃষ্ণ পাইয়ে দিতে পারে তার শিষ্যকে, তার শরণাগতিকে। এইগুলি বাদ দিয়ে কৃষ্ণ ভজন হবে না। তাই কাছে পিঠে অনেক কিছুই আছে, দিব্য চক্ষু না থাকার জন্য চিনতে পারি না। তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, নানা লোকের কাছে ঘুরে বেড়াই সেই বস্তুকে পাওয়ার জন্য। এই জন্য যাকে পাওয়ার জন্য গিয়েছেন তৈর্থিক বিপ্র, সেই জগন্নাথ মিশ্রের ভবনে তিনি উপস্থিত হয়ে গেছেন, কিন্তু তবু তিনি চিনতে পারেন না যে এই বাড়িতেই সেই ভগবান আছে। কিছু মনে করবেন না বাবা, বলবো একটা কথা বলবো। আজ কিন্তু আমার বাড়িতে আপনাকে সেবা পেয়ে যেতে হবে।
সচিমা বললেন গলায় কাপড় দিয়ে। সাধু হেসে বললেন, মা তাহলে তুইও কিছু মনে করিস না আমি বলি? বলি? সচিমা বলি বলু, বোধ হয় বলবে খাবে না। সচিমা অনুমান, কিন্তু সাধু বললেন, মা আমার গুরু নির্দেশে আমি কারো হাতের রান্না খাই না। তুই দুঃখ পাস না মা, তুই বলেছিস আমি তোর বাড়িতে সেবা নেব, তবে আমি নিজ পা মানে সপাকে আমি নিজে রান্না করব, করে আমার গোবিন্দকে ভোগ লাগাবো, আমি সেই প্রসাদ পাবো মা, তোর বাড়িরই সব নেব, কিন্তু আমি কারো হাতের রান্না। কে এইটা যদি কোনো সাধু সন্ত আমাদের গ্রামে পাড়ায় বলে, আমরা তখন কিরকম বলি, বাহ 3 দিনের জগা, সে আবার নিজেকে জগন্নাথ করে। আমাদের হাতে কত বড় বড় সাধু খেয়ে চলে গেল, ট্যাংরা মাছ, লেধুস মাছ, আর এ আবার বলে। বুঝতে পেরেছে? এ চলছে আমাদের জগতে। কেউ যদি বলে আমি আপনার হাতে সেবা পাবো না, তো বাস সে তখন পাড়া মাথায় করবে, কি এমন সাধু গো, আমি কি সব সময় মাছ খাই? যেদিন অসুখ বিসুখ করে আমি তো খাইনি, আমার তো দীক্ষা হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করুন মন্ত্র আছে, বলে কেন আমি দিনা তিনেক জপ করেছিলাম, তারপরে সময় পাই। বলে আমার হাতে সাধু খাবেনি কেন? বলো রাধে রাধে। আমাদের কত বড় গুরু খেয়েছে, কোন গুরু জানেন তো? বলে দিয়েছি আগে, ফুকন্তি। সে নিজে ভোগ ছাড়তে পারে না, কাউকে ত্যাগও করাতে শিখাবে না। যে ত্যাগী সে ত্যাগের শিক্ষা শিখাবে, যে ভোগী সে ভোগের শিক্ষা দেয়। নিতাই ভগবান হবে, হরি বল। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা দেখুন এই গানটায় একবারে স্বয়ং খোদ ভগবানের গৃহে কি হচ্ছে। সচিমাকে অদ্বৈত আচার্য প্রণাম করে, যিনি ভগবানকে নাবিয়ে এনেছেন। সেই অদ্বৈত আচার্য সচিমায়ের চরণ ধুলি মাথায় নেয়, কারণ মায়ের নাম ভক্তিমতী, ভক্তির প্রতিমা। না হলে তার গর্ভে কি ভগবান আসে? কিন্তু এই তৈর্থিক বিপ্র বলছে আমি তোমার হাতে সেবা পাবো না। তার মানে এই নয় যে তুমি অশুদ্ধ, এটা না, এটি হচ্ছে ভজনের নিয়ম। সব পাকে ভজন যদি তাড়াতাড়ি এগোতে হয়, এগুলোর প্রয়োজন আছে। কারণ কি না, 3টে দোষ প্রবেশ করে খাদ্যের মধ্যে, 3টে দোষ। সেটা হচ্ছে কি, যে রান্না করবে। এই জন্য শুদ্ধ বৈষ্ণবগণ জেনে নেয়, তোমার বাড়িতে যাব আমি, ভোগ রান্নাটা কে করবে? যদি তেমন জন হয় তাহলে আমি যাব, নাহলে যাব। ভোগ লাগালেও যাব না। অনেক জন আছে ভোগ লাগায়, ধূমপান করে, সুরাপান করে, তারাও ভোগ লাগায়, তা আমি কিন্তু ওখানে যাব না। কারণ আমার যেইটুকু গুরু কৃপায় ভজন চলছে সেটা নষ্ট হয়ে যাবে। কি প্রবেশ করে শুনে রাখুন আপনারা, ভাব দোষ। ভাব দোষ কি? ভাব নিয়ে রান্না করছিলেন। কি ভাব? অসুর ভাব, চণ্ডালিনী ভাব, বিষয়ের ভাব, না কৃষ্ণ ভাব, না প্রেমের ভাব, সেবা ভাব, ভোগের ভাব, ত্যাগের ভাব। কোন ভাবে রান্না করছিলেন, সেই দোষ প্রবেশ করবে রান্না। পরশ দোষ, তিনি পবিত্র না অপবিত্র। তিনি যদি ভোগ রান্না করেন তাহলে সেই খাদ্যের মধ্যে সেই পরশ দোষ ঘটে যাবে। আরেকটা হচ্ছে দ্রব্য দোষ। প্রতিটি দ্রব্যের আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা ক্রিয়া, আলাদা আলাদা স্বাদ। কোন দ্রব্য খেলে ভক্তি পথে এগিয়ে যাবে,
মনের চাঞ্চল্য দূর হবে, কোন বস্তু খেলে মন চঞ্চল হয়ে উঠবে, নিবেশিত হবে না, আত্মনিবেদন করা যাবে না, ভজন করা যাবে না, এমন। তাহলে আপনারা যেহেতু সর্বদা হরিনাম শুনেন, অল্পে বুঝে নিতে পারলে, আমরা বলি না, আপনারাও বলেন করছি বটে, মন বসছে না, কিন্তু গড়া তো খুঁজে দেখেন না আপনি কি করছেন, কেন মন বসবে না? মন তো আপনার বসে, যদি না থাকে তাহলে আপনি লোভী, আপনি বিষয়ী, আপনি ভোগী, আপনি মনের বশে চলছেন, মন এখনো আপনার বশে আসে না, তাই মনকে কৃষ্ণ চরণে লাগাতে পারেন না। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, मेरो गोविंद राधे गोपाल राधे, গোবিন্দ রাধে গোপাল রাধে, राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे गोपाल राधे, গোবিন্দ রাধে গোপাল রাধে, राधे 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 गोविंद राधे, রাধে 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 গোবিন্দ हरि बोल। हरि बोल। আস্তে 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 আস্তে। আচ্ছা, মা সচিমাকে বলছে, তৈর্থিক বিপ্র, আমি রান্না করতে যাচ্ছি, এই ছেলেটাকে, ওই যাকে খুঁজছে, সে দাঁড়িয়ে আছে, তার পরনে কিছু নেই, ল্যাংটা, আর দেখতে সোনার মতো, বয়স অল্প, চুলগুলো আবার বাঁক দিয়েছে, আবার তার চোখের ভঙ্গি কি, যার দিকে তাকাবে তার সর্বনাশ হয়ে যাবে, তার আর সংসার করা যাবে, বাউল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সে সাধু রান্না কি করবে, খালি বলে মাই কার বেটা, সচিমা বলে ওই আমার সলতে, ওই আমার প্রদীপ, হ্যাঁ, ওর নাম গৌরাঙ্গ, বলে নাম আর ঢং রূপ সব একই, তো ঠিকই হয়েছে মা। তো সে সচিমা বলে বাবা বেলা হয়ে গেল, রান্না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার দিকে তাকালে রান্নার কথা আর মনে থাকবে। দেখুন, দেখা হলো, চিনতে পারলো কি, দেখা হলো কিন্তু চিনতে, গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ। আর ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলে রাখি, এই যে এই বাচ্চা কাচ্চাগুলোকে সাবধানে রাখবে, এরাও চুপ করে গেছে। নবদ্বীপের তৈর্থিক বিপ্র সচিমাকে বলছে বাচ্চা কাচ্চা সব একটু সাবধানে রাখবেন, কেন ভোগ লাগাবার সময় যেন ঢুকে না পড়ে। সচিমা বলে ও আপনি চিন্তা করবেন না, ও আমি ওকে সাবধানে রাখবো। রান্না হয়ে গেল,
ভোগ রাগ হয়ে গেল, কলা পাতায় ঢেলে দিয়ে তাতে তুলসী মঞ্জরি চড়িয়ে দিলেন। এইবার ভোগ লাগাতে লাগলেন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। এখন উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ও গয়ুলু ধ্বনি শঙ্খ ধ্বনি, আবার শঙ্খ ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওইনা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। বলো বাল গোপাল কি। ওই সাধক দশাক্ষর মন্ত্রের উপাসক, মানে বাল গোপালের উপাসক। চোখ বন্ধ করে ধ্যানময়কে ধ্যান করছেন। ধ্যানের আরাধ্য দেব হলেন বাল গোপাল। যেই তার ধ্যান করতে লাগলেন, ভোগ লাগাতে লাগলেন, একজন এসে খাচ্ছে, উনি কিন্তু এখনো চোখ খুলেনি, উনি ভোগ লাগাচ্ছে। ভোগ আছে কিনা দেখ, ভোগ হয়ে গেল, ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, মানে আচমন করাচ্ছেন গোবিন্দকে। আর আচমন করাতে গিয়ে দেখে তার তো পাতায় ভোগ আর নাই। সেই ছেলে, সে ল্যাংটা, ওই বসে বসে খাচ্ছে আর বলছে, সাধু क्या बनाया, आह क्या मिट्टी मिट्टी लगा, क्या बात, क्या बहुत अच्छा लगा, क्या रसोई बनाया है, रसोई माने रान्ना, भोग, क्या बनाया, बहुत अच्छा किया है, बहुत अच्छा किया, हम तो पूरा खा लिया। ছেলেটি বলছে, हम तो अच्छा लगा इसलिए पूरा खा लिया। সাধু বলে, तू पूरा खा लिया, আমার বাল গোপাল কি খাবে? ওরে তুই কি করলি? আমি তো তোকে ভালো বলে জানতাম, শেষকালে আমার ভোগ গোবিন্দ খাওয়ার আগে তুই খেয়ে নিলি। সে বলে, साधु जी भोग लगा और अच्छा लगा तो खाना नहीं खाएगा क्या? আমি इसलिए खा ली। अरे ओ सची रानी, ওই দেখো, ডেকে দেন ওই মাতাজিকে, ওই যে লাল পেড়ে শাড়ি, ঝুঁকে পড়ে যাচ্ছে, দেখো ওই পিছনে, ওই পিছনে। না না, ওনাকে না, সচিমার কথা বলছি। যে এদিকে বিপদ ঘটে গেল, তোমাকে খাওয়ার আগে বলে দিলাম যে বাচ্চা কাচ্চা একটু সামলে রাখো, তুমি কি করলে? নিজে ঝুঁকে পড়ে যাচ্ছ, আর আমার কি হলো, ভোগটা কি হলো? সচিমা বলে, হে সাধু, তোমার আপনার চরণে পড়ি, আপনি ক্ষমা করে দেন, আমাদের অপরাধ হয়ে গেছে, এ বাচ্চা ছেলে, এর দোষ নেবেন না, আপনি ক্ষমা করে দেন। দেখ মা, ছেড়ে দে মা, বাচ্চাদের মারতে নেই, বাচ্চাদের দোষ নিতে নেই, বাচ্চা আর বৃদ্ধদের দোষ নিতে নেই। শিশুদের কাছে যেমন ভগবান থাকে, বৃদ্ধদের কাছে তেমনি ভগবান থাকে। শিশুকে কাঁদালে তোমার জীবনে কষ্ট হবে, বৃদ্ধকে কাঁদালে তোমার জীবনে কষ্ট হবে। তাই এদেরকে যত্ন রাখতে, তা ছেড়ে দে মা, ও আমার ভাগ্যে অন্ন নাই, আজ আর হবে না, তুই আমাকে একটু ফল জল দে, গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পেয়ে চলে যাই। সচিমা বলে, আমার স্বামী যদি এ কথা শোনে যে সাধু সেবা হয়নি, তাহলে আমাকে আর ঘরে রাখবেন। আপনি এক কাজ করুন না, আর একবার, এখন কটা বাজে? 11টা, 10টা বাজে। বলো রাধা রমন কি।
আর না না দাদা, যার ঘড়ি যেমন, কি যে এই হরি কথা আজ প্রথম দিন শুনলো, তার জীবনে এই সকাল হলো। কি হলো না, খিদে লাগছে নাকি? লাগেনি তো? বস। এ প্যান্ডেল আলাদা, খাবার প্যান্ডেল লেগে পড়ো, কোনো সমস্যা নেই। এ তো হয়ে গেল, বলো নাকি? সময় হলে বাতাসা আনবে, ঠিক আছে? গোসাইজি বাতাসা, বলো রাধে রাধে। রাধে রাধে। कोई बात नहीं, टाइम में खाओ ভালো, প্রেম সে বলো রাধে রাধে। ওদিকের কি হলো? ভোগ লেগে গেল। তো সচিমা আরেকবার অনুরোধ করলেন, সাধু অনুরোধ রাখলেন, আচ্ছা এত করে বলছো, আমি আরেকবার, তবে একে একটু, ঠিক আছে? বাস, এই দ্বিতীয়বার ভোগ লাগাতে যাচ্ছেন। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগ। আচ্ছা, ভোগ যখন লাগছে, আপনাদের জানিয়ে দিই মহাপ্রসাদের নিমন্ত্রণ। ভক্তপ্রবর গৃহস্বামী মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছে, সুতরাং প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না দয়া করে। তাই সবাই একবার হরিধ্বনি করবেন। আর যেটি বলার সেটি কি, দ্বিতীয়বার ভোগ লাগলো। দ্বিতীয়বার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রসাদ পাচ্ছে, প্রসাদ পাচ্ছেন আনন্দে আত্মহারা। বলে গোসাই क्या बात, মন্ত্রও যেমন তোমার হাতের রান্না দারুণ দারুণ, এবারেও পুরো শেষ করে দিয়েছে। আরে সচিরানী, তোমাকে এত করে বললাম, তোমার কানে গেল না? এ কি হলো বলো তো? এবারেও তোমার ছেলে নষ্ট করে দিল, আমার গোবিন্দ সেবা অভুক্ত থেকে গেল। আজ কি সর্বনাশ! আমি চলি মা, আমি চলি, আজ আমার এখানে বোধহয় অন্ন লেখা নাই। হ্যাঁ, এই সচিমা আর আটকাতে পারছে না। জগন্নাথ মিশ্র এলেন, তিনিও আটকাতে পারছেন না। কেন, বেলা কটা, দুবার রান্না করতে কম সময় লাগে। আমি আর পারবো না, আমি চলি। এই যেতে যাবে আর একজনের সঙ্গে দেখা, তরতাজা যুবক হাত জোড়ে করে বললেন, বাবা, যার বাড়িতে সাধু আসে তারা ভাগ্যবান, কিন্তু যার বাড়িতে সাধু সেবা না নিয়ে চলে যায় সে দুর্ভাগা। আপনি আমাদের দুর্ভাগা করে চলে যাবেন না। আমি জানি বেলা অতিরিক্ত হয়ে গেছে, হ্যাঁ কি না? বেলা অতিরিক্ত, তবুও সাধু কোনোদিন এতে চঞ্চল হয় না। কারণ ভগবান যদি জুটায় তবে চারটায়ও পাবি, আর যদি তিনি না জুটায়, যতবার পাতা করে ঢালবি জেঠি পড়ে যাবে, টিকটিকি পড়ে যাবে। এ তো কত ঘটনা আপনারাও জানেন, ভাগ্যে থাকা দরকার। তাই আপনি আমার কথা রাখুন, ইনিকে, এনার নাম হচ্ছে বিশ্বরূপ, যিনি পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু। সৌম, শান্ত, দীপ্ত আর ইন্দ্রিয় বিজয়ী মধুর কণ্ঠী বলে উঠলেন, আর একবার রান্না করুন। সাধু বললেন, তোমার দিকে তাকিয়ে আর আমি না বলতে পারি না, আমি আর একবার করব। তিনবার রান্না করতে গেলেন, আর বলে দিলেন এইবার ছেলেটাকে। সচিমা বললেন, আমি ঘরের ভিতরে পুরে দিয়ে, খিল লাগিয়ে দিয়ে, মানে শিকল তুলে দিয়ে বাইরে নিজে বসে থাকি, আর অনেকগুলো মেয়ের কোলে একে আমি বসাবো, ওকে ঘুম পাড়িয়ে দেবে, আপনি নিশ্চিন্তে রান্না করে প্রসাদ দেন। তিনবারের বেলা রান্না হয়ে গেল, আর ভগবানকে ভোগ লাগাতে গেলে তিনবারের বেলাও ওই একই কাণ্ড, হাবড়ে হাবড়ে খাচ্ছে। বলে, গোসাই क्या बात, क्या रसोई बनाया,
इसका कोई मतलब नहीं हो सकता है क्या বলেগা কোনো বললেও একে বড় করা যাবে না, ছোট হয়ে যাবে, কি বলবো। চল আমাকে দুবার আমি কিছু বলি না, শেষবারের বেলা আমি তোমাকে তিরস্কার করে বলি, তোমার কি কাণ্ডজ্ঞান নাই? অনেক শিশু দেখেছি, তোমার মতো দেখি নাই। সচি রানী, একে মারো, শাসন করো। এরকম বদমাইশ ছেলে আমি। নিমাই তখন বলে একদম চুপ, আমিও কিছু বলিনি। এইবার আমিও মুখ খুললাম, চুপ। সে সাধু বলে কে রে, এই যে আমাকে চুপ বলে? চুপ। আমার বয়ে গেছে তোমার ভোগ খেতে, আমি কি ইচ্ছা করে খেতে পাইনি? তোমার খাবার জন্য আমি ফুটো দিয়ে ঢুকে যাচ্ছি। নিয়াতকে বারবার ডাকছো তাই আসে। তুমি এমন করে ডাকো কেন, নয়ন জলে বুক ভাষায় এমন করে ডাকো কেন? গোপাল এসো এসো বলে এমন করে ডাকো কেন? আমি না এসে কি থাকতে পারি? কেউ যদি ডাকে হাত জোড়ো করি, আমি না এসে কি থাকতে পারি? যে ডাকে আমায় গৌর হরি, আমি না এসে কি থাকতে পারি? বলে আমি তোমাকে ডাকবো কেন? আমি তো আমার গোপালকে ডাকছি। বলে আমি তো সেই গোপাল। হ্যাঁ, কে তুমি? তুমি আমার গোপাল হতে যাবে কেন? আমার গোপালের গায়ের রং নীলাভ, নবীন নীরদ কান্তি। তুমি তো গৌর কান্তি, তুমি তো সোনার বরণ। এইটাই তো গন্ডগোল, কাকে বোঝাই কাকে শোনাই? আমি যে সেই এটা বোঝাতে পারি না। আরে বাবা, রাধা রানীর ঋণের দায়ে এখন আমার কালো অঙ্গ ঢেকে সোনার অঙ্গ। রাধা রানীর ভাবকান্তি ধার করে এনেছি, তাই বাহিরে রাধা, ভেতরে কৃষ্ণ। অন্তে কৃষ্ণ বহি রাধা, দর্শিতাঙ্গাদি বৈভব। যা দেখছো এ রাধা রানীর অলঙ্কার, এ রাধা রানীর ভাব ধার করা জিনিস। পোশাক পরে এসেছি নবদ্বীপে হরিনাম প্রচার। বলে তাহলে তুমি আমার সেই প্রভু, আমি তো তোমাকেই খুঁজছি। বলে খুঁজছি তো, দেখতে পাচ্ছ না? বারবার আমাকে মার খাবার জোগাড় করছো। বলে প্রভু আমি চিনব কি করে, তোমার হাতে বাঁশি নাই? তার মানে তুমি দেখতে চাও, দেখো। এইবার মুরলীধারী হয়ে দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে দাঁড়ালেন। আবার কলিকালের কি কমলন্ড দণ্ড ধারণ করে মহাপ্রভু দাঁড়ালেন। দেখেই দিলেন ওই সচি মায়ের বাড়িটা বৃন্দাবনে পরিণত হলো। ওইখানেই কদম্ব বৃক্ষ দেখা গেল, ওইখানেই যমুনাকে দর্শন করা হলো, ওইখানে যুগল বিগ্রহকে দর্শন। লাফালাফি করতে লাগলেন তৈরি বিপ্র, সবাইকে জানিয়ে দেব, সবাইকে বলে দেব আমার গোবিন্দ এসে গেছে। চুপ, একজনকে বলেছো তো মরেছো। এই তুমি যা দেখেছো ঘরের ভেতরে আর কেউ নাই, তুমি জানো আর আমি জানি। এখন তুমি কাউকে বলবে না যতক্ষণ না আমি গয়া যাব, বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করব, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেব। নালে জগৎকে আমি কি শিখাবো? গুরু পরম্পরায়, গুরু ধারা, ভক্তি ধারা আমি জগৎকে কি শিখাবো? এই জন্য বললেন কাউকে বলো না, যতদিন থাকবে আমার লীলা দেখবে, কাউকে বলবে না যে আমি সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছি। এই জন্য আপনাদের উপরে মহাপ্রভুর পূর্ণ কৃপা হোক।